শীতে রুক্ষ শুষ্ক চুলে ন্যাচারালি কন্ডিশনার করে নিই। কেন কি আজকের যে দুটি উপাদান ইউজ করব সে দুটি উপাদান আমাদের চুলে প্রাকৃতিকভাবেই কন্ডিশনারের কাজ করে। এই দুটি উপাদান মাখলে আমাদের খুশকি দূর হবে, চুল গজাবে, স্কাল্পে ময়েশ্চারাইজার আনবে, চুলের গোড়া শক্ত হবে এবং এক্সফোলিয়েশনের কাজ করে আমাদের চুলকে একদম ঝলমলে করে তুলবে। আর আমি ভালো মতো জানি এই দুটি উপাদান তোমাদের সবার বাড়িতে থাকবে, তাই হাতের কাছেই এই দুটি উপাদান দিয়ে আজকে চুলের একটা ঘরোয়া ট্রিটমেন্ট করে নেব। তাই একদম দেরি না করে নিজেরা চুলের এই ট্রিটমেন্টটা বাড়িতেই করে নিও। নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আমার ভিডিওতে আজকে যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর এখনো পর্যন্ত যারা সাইডে দেওয়া বেল আইকনটা টেপোনি অবশ্যই টিপে রাখো। কেন কি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্রাকৃতিকভাবে চুলকে কন্ডিশনিং করার জন্য আমাদের লাগবে টক দই। হ্যাঁ বন্ধুরা, টক দই হলো ন্যাচারাল কন্ডিশনার, তাই এখানে আমি হাফ কাপ দই নিয়ে নিয়েছি। আমার চুলের লেন্থটা তোমরা দেখতেই পাচ্ছ, ওই অবধি চুলের জন্য হাফ কাপ দই লাগবে। যদি তোমাদের চুল লম্বা হয় তাহলে 1 কাপ লাগবে, আর যদি একদমই চুল ছোট হয় তাহলে 3 থেকে 4 চামচ দই তোমরা নিয়ে নিও। আমি এখানে মিষ্টি দোকানের দই ইউজ করছি, তবে তোমরা বাড়ির যদি দই পাতানো হয় সেই দই মাখো, খুবই উপকার পাবে। আমাদের আরও একটি উপাদান লাগবে, মধু। আমি এখানে 1 চামচ মধু নিলাম। বললাম না, যদি তোমাদের চুল লম্বা হয় তাহলে 2 চামচ মধু নিও। যাদের চুল ভীষণ রুক্ষ শুষ্ক হয়ে গেছে, একদম স্কাল্পও ড্রাই হয়ে গেছে, তাদের কিন্তু অবশ্যই ক্যাস্টর অয়েল মাখা এখানে উচিত। আর যাদের চুল ধরো একটু অয়েলি টাইপের বা স্কাল্পটা অয়েলি টাইপের বা ক্যাস্টর অয়েল পছন্দ করো না, তারা এটা স্কিপ করতে পারো। কিন্তু আমি বলবো 2 থেকে 3 ফোঁটা হলেও ক্যাস্টর অয়েল নিও। কেন কি ক্যাস্টর অয়েলে চুল গজাতে সাহায্য করে। এখানে আমি ক্যাস্টর অয়েলটা 1 চামচ নিয়ে নিলাম। বন্ধুরা, দই চুলকে কন্ডিশনিং করে, কেন কি এতে হাইড্রেশন প্রপার্টি আছে, তাই চুলকে ভীষণ নরম আর হাইড্রেট রাখে সব সময়ের জন্য। এর আগেও তোমাদের বলেছি যেটায় হাইড্রেশন প্রপার্টি থাকবে সেটা আমাদের চুল আর ত্বকের জন্য খুবই উপকার। দইতে ল্যাকটিক অ্যাসিড আছে, তাই এটা এক্সফোলিয়েশনের কাজ করে, আমাদের স্কাল্পের যে মরা কোষ সেটাকে তুলতে সাহায্য করে। 3টে উপাদানকে খুব ভালো করে ফেটিয়ে নেব। আমার এখানে দইটা একটু লিকুইড ফর্মে ছিল, কিন্তু কিছু কিছু দই একটু থকথকে টাইপের থাকে, তখন তোমরা মিক্সিং গ্রাইন্ডারে একটু মিক্স করে নিতে পারো। চুলের যখনই কোনো যত্ন করব, প্রথমে মোটা দাঁড়া চিরুনি দিয়ে আমরা চুলটাকে জট মুক্ত করে নেব। নিজেই নিজের মাথায় যে কোনো প্যাক বা এই জাতীয় লিকুইড ফর্ম মাখতে খুবই অসুবিধে হয়, তাই দেখিয়ে দিই এটাকে কিভাবে মাখবে। প্রথমে আমি কিছুটা তুলো নিয়ে নিলাম, আর তুলোটা একটু বেশি পরিমাণেই নিয়েছি। দইতে কুলিং প্রপার্টি আছে, তাই আমাদের বিভিন্ন ধরনের চুলকানি, জ্বালা জ্বালা ভাবও কমায়। অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি থাকার জন্য ড্যান্ড্রফও কমায়। এছাড়া ল্যাকটিক অ্যাসিড থাকার জন্য আমাদের স্কাল্পে এক্সফোলিয়েশনের কাজ করে, তাই স্কাল্প ভীষণ হেলদি করে দেয়। আর দই মাখলে চুল কেন বলো তো শাইন করে? কেন কি এটা কিউটিক্যালকে নরম রাখে। দইতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যেটা আমাদের চুলকে শক্ত করে, আর চুলটা সহজেই ভেঙে যায় না। বাঁ হাতের আঙুল দিয়ে আমরা চুলের সিঁথিটা কেটে নেব, আর ডান হাত দিয়ে তুলোয় করে দইটাকে মাথার সামনে স্কাল্পে পুরোটাই লাগিয়ে নেব। বন্ধুরা, মধুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, আর জানোই তো তোমরা অ্যান্টিঅক্সিডেন্ট থাকা মানে কতটা আমাদেরকে ময়েশ্চারাইজার দেয়, আর আমাদের অনেক উপকার আসে। মধু যেমন ময়েশ্চারাইজার দেয়, স্কাল্পকে হেলদি রাখে, চুল গজাতে সাহায্য করে, দুমুখ চুল হতে দেয় না, আর উজ্জ্বলতা আনে। এবার মাথার পিছন দিকটাও একইভাবে আমরা সিঁথি কেটে নেব, আর তুলোয় করে এভাবে দইটা লাগিয়ে নেব। এই হেয়ার ট্রিটমেন্টটা ছেলে মেয়ে উভয়ই করতে পারবে, আর একদম ছোট থেকে বড় সবাই করতে পারবে। আর এই হেয়ার ট্রিটমেন্টটা সপ্তাহে 1 বার করলেই হবে। বন্ধুরা, আমি এখানে ইউজ করেছি ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েলও আমাদের চুলের জন্য প্রচুর ভালো, কেন কি ক্যাস্টর অয়েলে প্রচুর পরিমাণে ময়েশ্চারাইজার থাকে, আর সেই জন্যই চুলকে প্রচণ্ড শাইন করায়। এছাড়াও আমাদের চুলকে শক্ত করে, চুল নতুন গজাতেও সাহায্য করে। মাথার সামনে থেকে পিছনে পুরো স্কাল্পে লাগিয়ে নেওয়ার পর মাথার উপর পোর্শনটায় আমরা হাতের সাহায্যে এভাবে লাগিয়ে নেব। এরপরে চুলটাকে এক সাইডে নিয়ে এসে কিছুটা অংশ নেব, আর দইটা এভাবে লাগিয়ে নেব। চুলের লেন্থে পুরোটাতে একবারে লাগালে দইটা হয়তো ভালো করে নাও লাগতে পারে,
তাই একটু একটু অংশ আমরা নিয়ে নেব আর এভাবে লাগিয়ে নেব। যখন লাগাবো হালকা টেনে টেনে একটু মাসাজও করে নেব। টেনে টেনে মাসাজ করলে দই, মধু আর ক্যাস্টর অয়েলটা আমাদের চুলের ভিতরে প্রবেশ করতে পারবে। বন্ধুরা, এই তিনটে জিনিসই আমাদের চুলের খাদ্য, তাই খাদ্যকে খাওয়াতে হলে আমাদের একটু মাসাজ করে নিতে হবে। যদি তোমাদের আরো লম্বা চুল হয় তাহলে প্রথমে কিছুটা অংশ মাসাজ করবে টেনে টেনে, তারপরে নিচের অংশটায় আবার মাসাজ করবে টেনে টেনে। এভাবে সম্পূর্ণ চুলে আমরা 5 মিনিট থেকে 7 মিনিট মাসাজ করে নেব। তবে বন্ধুরা, যাদের চুল একটু নরম হয়, মানে টানলেই গোড়া থেকে বেরিয়ে চলে আসে, তারা বেশি জোরে মাসাজ করবে না, হালকা করে লাগিয়ে ছেড়ে দেবে। এবার আমাদের স্কাল্পেও একটু মাসাজ করে নিতে হবে, কেন কি এই তিনটে জিনিসকে আমাদের স্কাল্পের ভিতরেও প্রবেশ করতে দিতে হবে। বন্ধুরা, আমরা যখন মাথায় মাসাজ করব তখন আঙুল দিয়ে এভাবে একটু আঙুলকে ঘুরিয়ে ঘুরিয়ে করে নেব। এখানেও তোমাদেরকে বলে দিচ্ছি, যাদের একটুতেই চুল নরম হাতের মধ্যে চলে আসতে পারে, বেশি মাসাজ করবে না। আর যাদের একটু গোড়া শক্ত, সেরকম ভাবে চুল ছেড়ে আসে না, তারা 5 থেকে 7 মিনিট মাসাজ করে নিলেই হবে। তবে বন্ধুরা, আমি যেই হেয়ার ট্রিটমেন্ট গুলো ভিডিওতে দেখাচ্ছি সেইগুলো আমি নিজেই প্রতিদিন করছি, যেমন হেয়ার সিরাম, হেয়ার গ্রো অয়েল, অনেক রকম ভিডিও এর মধ্যে পোস্ট করেছি, নিজেই করছি, প্রচুর উপকার পাচ্ছি। আমার গোড়াও কিন্তু আগের থেকে অনেক শক্ত হয়েছে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা কিন্তু এই জাতীয় জিনিসগুলো করতে থাকো, দেখবে তোমরাও উপকার পাবে। বন্ধুরা, এই কিছুদিনের মধ্যে যে ভিডিওগুলো আগে দেখিয়েছি সেখানে আমার চুলের কোয়ালিটিটা দেখো, আর এখানের ভিডিওতে চুলের কোয়ালিটিটা দেখো, তোমরা কিন্তু পার্থক্য বুঝতে পারবে। আর বুঝতে পারলেই অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। বন্ধুরা, যে কোনো ঘরোয়া ট্রিটমেন্ট করতে হলে আমাদের সময় দিতে হবে, আমাদের ধৈর্য রাখতে হবে, আর আমাদের পজিটিভ থাকতে হবে যে আমাদের উপকার হবেই। কেন কি একবার দুবার করার পরেই তোমরা যদি ভেবে নাও যে আমরা অনেক উপকার পাবো, প্রাকৃতিক জিনিসে সেরকম কিন্তু সঙ্গে সঙ্গে উপকার পাবে না। তাই একটু সময় আর ধৈর্য নিয়েই এই জিনিসগুলো করো, তাহলেই তোমরা ভালো উপকার পাবে। চুলটাকে খোঁপা করে নিলাম, যাদের ছোট চুল আছে এমনিই রেখে দিও। তারপরে কোনো শাওয়ার ক্যাপ বা এরকম ধরনের পলিথিন নিয়ে আমরা আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য আটকে রেখে দেব। এরপরে কোনো হালকা মানে মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেব। বন্ধুরা, একটুও যদি তোমাদের এই ভিডিওটা উপকারে আসে, অবশ্যই একটা কমেন্ট, লাইক আর শেয়ার করতে ভুলো না। আর তোমরা বাড়িতে এই হেয়ার ট্রিটমেন্টটা করে যে ভালো ফলটা পাবে, এসে কমেন্ট সেকশনে জানিও।